আমি সাথিয়া থেকে বেড়াতে যাই, আমার মামাতো ভাইয়ের গাড়ি, একটার সময় গাড়ি, মামাতো ভাই যাবে ঢাকাতে। আমি গাড়িতে উঠে দিয়ে চা খাইছি, 4-5 মিনিট দেরি করার পরে 1:10-15 দিকে আমি রওনা দিছি। আসি দেখি টলট ব্রিজ ছাড়িয়ে আসে এই ফাঁকা রাস্তার দিকে আসে, এখন দেখি যে 2-3টা গাড়ি দাঁড়া করাইছে। এখন সামনে আমি আবার নিচ থেকে একটা লোক উঠে আমাকে বলতেছে দাঁড়া দাঁড়া। আমি আবার দাও দেখে আর দৌড় করে গাড়িটা সুজুকি গাড়ি ছিল, জোরে টান দিছি। টান দিয়ে আসার পরে এখন সেই প্রাইভেট কার, সবাই নিশ্চুপ, মানে কোনো কথা নাই। সামনে একটা গাছ ফেলানো, পরে আর কি আমাকে দাও বাজায় আসে বলে যা আছে বাইকের পর আমার কাছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স ফোন ছিল, পরে আমি ফোনটা বাইর করে ওদেরকে দিয়ে দেয়। পরে আমার গাড়ির থেকে যা ওরা অন্য গাড়িতে পরে অ্যাটাক করে। এই অবস্থায় সবাই চিৎকার শুরু করে দেয়। আমাদের অবস্থায় পুলিশ ততক্ষণে 10-15 মিনিট পর পুলিশ চলে আসে ওইখানে ঘটনাস্থলে। রাত আনুমানিক 1:30টার দিকে ঘটনাটা ঘটেছে। মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করা হয়েছে বেশ কয়েকটি যানবাহনে। তো আমরা খবর পেয়ে আমাদের টিম এখানে চলে এসেছি। আমরা আশেপাশের তথ্যপত্র নিচ্ছি। তো আমাদের একটা টিম গত রাতে ঈশ্বরদী এলাকায় আমরা চেকপোস্ট করছিলাম। তো আসলে এত বড় একটা এলাকা তো কভার দেওয়া সম্ভব হয় না। ডাকাত দল আমরা একদিকে, ডাকাত দল আরেকদিকে ডাকাতি করেছে। তো যাই হোক, আমরা ডাকাতরা যারাই হোক আমরা ওদেরকে শনাক্তপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রায় 10-20টার মতো গাড়িতে ডাকাতি হয়েছে। আসলে এই এলাকার আশেপাশেতে ডাকাতির সংখ্যা বেড়ে গেছে। এটা আসলে একটা আইনি ব্যবস্থা নেওয়া এখন উচিত।